তো যারা বিনিয়োগ করতে আসেন প্রায়ই তাদের কাছ থেকে আমরা প্রচুর কমপ্লেন শুনি যে তারা বিভিন্ন বটলনেক বা দেয়ালের সম্মুখীন হচ্ছেন। এত দীর্ঘদিন পর কাতারের একজন আমির আমাদের এখানে এসেছেন। এই বিষয়টাই গুরুত্বপূর্ণ এবং আমাদের সম্পর্ক যে কারণ অনেক দিন যাবৎ যেহেতু ওইরকম ওই দেশ থেকে কেউ আসেননি, তার মানে যে আমাদের সম্পর্ক এখন একটা ভালো পর্যায়ে আছে, এটা আমার মনে হয় এখানে একটা ইন্ডিকেট করে যে ওনার এই আগমন। অবশ্যই দুই পক্ষেরই যেসব স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে সেগুলি নিয়ে আলাপ হয়েছে, কিছু সমঝোতা স্মারকও সই হয়েছে, কাজে কিছু অগ্রগতি আমরা আশা করতে পারি। আমরা জানি যে বিরাট সংখ্যক বাংলাদেশে সেখানে কাজ করে, সম্ভবত মধ্যপ্রাচ্যের মধ্যে শুধুমাত্র সৌদি আরবের পরেই কাতারের স্থান, যদিও আকার আকৃতির দিক থেকে দুটো দেশের মধ্যে কোনো তুলনাই হতে পারে না। কাতার একটা অত্যন্ত ছোট দেশ, অর্থনীতি তুলনামূলকভাবে বড়, কিন্তু তারপরেও বিরাট কোনো অর্থনীতি না। কিন্তু এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের জন্য, আমি যেটা মনে করি যে এই যে আমাদের যে লোকজন আছে ওখানে তাদের স্বার্থ দেখা এবং একই সাথে বিনিয়োগের প্রশ্ন, আর এই দুইটার পাশাপাশি যে তারা যেন ভালো, যে জনশক্তি আমরা সেখানে রপ্তানি করি তারা যেন ভালো বেতন ভাতা পান, এটা একটু গুরুত্বপূর্ণ। আমি একটা ছোট্ট অভিজ্ঞতা দিয়ে এখানে শুরু করি। সেটা হলো যে একই কাজের জন্য একই কাজ করছে দুজন, একজন বাঙালি একজন ভারতীয়, তাদের মধ্যে বেতনের তফাৎ 3 গুণ আমি দেখেছি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কারণ ভারতীয় সরাসরি চাকরিতে গেছে, আর বাংলাদেশে যে গেছে সে কোনো একজন কফিলের অধীনে চাকরি করে, তার সাথে কন্ট্রাক্ট অনুযায়ী বেতন পায়, তাকে ওখানে দেওয়া হয়েছে কাজ করার জন্য, তার বিনিময়ে তার 3 গুণ পয়সা পায় সেই কফিল। এখন এটা সম্পূর্ণ আইনসঙ্গতভাবেই হচ্ছে, কিন্তু আমি যেটা মনে করি যে যদি আমরা এক্ষেত্রে কাতারের কাছ থেকে কিছু সুবিধা আদায় করতে পারি, তাহলে একদিকে যেমন আমাদের যে শ্রমশক্তি সেখানে যাচ্ছে তাদের অবস্থা উন্নীত হবে এবং পাশাপাশি রেমিটেন্সও বাড়বে। বিনিয়োগের ব্যাপারে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে আমাদের দেশের ব্যবসায়ীরা কতটা বিনিয়োগ করছে আমাদের দেশে এবং সেই বিনিয়োগ কতটা ভালো বিনিয়োগ হচ্ছে, এটা দেখে কিন্তু বাইরের লোকেরা আসবে। এক্ষেত্রে আমার মনে হয় আমাদের আরও অনেক কিছু করার আছে এবং আমরা যদিও কাগজে কলমে আমাদের একটি খুবই ভালো একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ আছে কাগজে কলমে, কিন্তু যারা বিনিয়োগ করতে আসেন প্রায়ই তাদের কাছ থেকে আমরা প্রচুর কমপ্লেন শুনি যে তারা বিভিন্ন বটলনেক বা দেয়ালের সম্মুখীন হচ্ছেন। আমার মনে হয় আমাদের এক্ষেত্রে অনেক কিছু করার আছে। তাহলে অন্যান্য দেশ থেকেও আসবে, কাতার থেকেও আসবে ইনভেস্ট করতে মানুষ কোথায় যায়? যেখানে গিয়ে হ্যাসেল ফ্রি ইনভেস্টমেন্ট করতে পারে এবং ভালো প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। ভালো প্রফিটের সম্ভাবনা বাংলাদেশে আছে।